হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি দেখাবো সেটা কিন্তু এনকোয়াস্ট ভিজিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা চেকলিস্টের একটা ভাইটাল পার্ট। এটা হচ্ছে জি পার্ট। জি পার্ট হচ্ছে মোস্ট ক্রুশিয়াল পার্ট। এই জি পার্ট সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, যেটা দেখলে আপনার অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, জি পার্টে যেটা আছে সেটা হচ্ছে এরিয়া অফ কনসার্ন। জিতে কি আছে? কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। এটা হচ্ছে অ্যাকশন প্ল্যান, কোয়ালিটি মেথডস অ্যান্ড টুলস। এখানে কোয়ালিটি মেথডস এবং টুলসগুলো কী কী আছে। অ্যাকশন প্ল্যান, যেটা প্রিপেয়ার্ড বাই ডক্টর উর্বি দাস, স্টেট কনসালটেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স, স্টেট কোয়ালিটি অ্যাসিওরেন্স ইউনিট, ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন এরিয়া অফ কনসার্ন জিতে কী কী আছে। স্ট্যান্ডার্ড ওয়ানে আছে কি, দ্য ফেসিলিটি হ্যাজ এস্টাবলিশড অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক ফর কোয়ালিটি ইম্প্রুভমেন্ট। স্ট্যান্ডার্ড টু, দ্য ফেসিলিটি হ্যাজ এস্টাবলিশড সিস্টেম ফর পেশেন্ট অ্যান্ড এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। Standard 3, the facility has established, documented, implemented and updated standard operating procedure, যেটা SOP, for all key processes and support services. Standard 4, the facility has established system of periodic review of clinical support and quality management processes. And standard 5 কি বলছে, the facility has defined mission, quality policy, অবজেক্টিভস অ্যান্ড হ্যাজ এ প্ল্যান টু অ্যাচিভ দেম। এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমে হচ্ছে কোয়ালিটেটিভ ফর্মেশন। সবাই জানেন যে কোয়ালিটেটিভ ফর্মেশন করতে হয়, সেই অনুসারে মিটিং করতে হয়। এখানে কোয়ালিটি টিমের মধ্যে কে কে থাকবে? সিএইচও, এনএম, আর যদি পিএসসি হয় তাহলে এনএম, এই পিএসসি যদি হয় তাহলে সেখানে সিএইচও জায়গায় স্টাফ নার্স থাকবে, এমপিডব্লিউ আশা। আর কোয়ালিটি টিম উইল কন্ডাক্ট মান্থলি মিটিং, এটা মান্থলি মিটিং কিন্তু কন্ডাক্ট করবে, টু ডিসকাস দেয়ার স্ট্যাটাস অফ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রেকর্ড দেয়ার প্রসিডিং। যে সমস্ত জিনিসগুলো তারা ইমপ্লিমেন্ট করবে সেই ইমপ্লিমেন্টের প্রোগ্রেস কতটা হয়েছে এবং তার রেকর্ডগুলো, সেগুলো কিন্তু নিয়ে ডিসকাশন করবে প্রতি মাসে একবার করে। নাও দ্য কোয়ালিটি টিম উইল ইনিশিয়েট ভেরিয়াস QA, question answer activities in the HWC like PSS, quality policy and objectives, analysis of indicators, work instruction, etc. এগুলো কিন্তু ইনিশিয়েট করতে হবে কোয়ালিটি টিমকে। এবার হচ্ছে পেশেন্ট অর ক্লায়েন্ট অর পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে। কী বলছে? কালেক্ট মান্থলি ফিডব্যাক ফ্রম দ্য বোথ ওপিডি অ্যান্ড কমিউনিটি। সবাই জানেন যে পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে ফর্ম্যাট আছে, যেটা কমিউনিটির জন্য এবং ওপিডির জন্য। সেটা ফিল আপ করতে হবে এবং সেটা মান্থলি কিন্তু ওখান থেকে ওদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে এই ফর্ম্যাটে। মিনিমাম 30 ওপিডি পেশেন্ট PSS to be collected in a month, minimum 30. Analyze and identification of lowest scoring attributes. Analyze করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে lowest scoring attributes কোনটা, মিনস lowest scoring part কোনটা বা কোয়েশ্চেন কোনটা। Take actions to close gap. এই যে লোয়েস্ট স্কোরিং একটা পার্ট পাওয়া গেল বা একটা জায়গা পাওয়া গেল, তার মানে সেটা গ্যাপ রয়ে গেল, আমাদের যে পারফরমেন্স সেখানে গ্যাপ রয়ে গেল, সেই গ্যাপটাকে আইডেন্টিফাই করতে হবে এবং অ্যাকশন নিতে হবে গ্যাপটাকে ক্লোজ করার জন্য। নাও কোয়ালিটি পলিসি অ্যান্ড অবজেক্টিভস। কোয়ালিটি পলিসি অ্যান্ড অবজেক্টিভসে কী বলছে? এক্সাম্পলস অফ কোয়ালিটি পলিসি কী বলছে দেখুন। এর অবজেক্টিভসটা কী? অবজেক্টিভস হচ্ছে HWC এন্ডিওভার, মিনস ট্রাই করে বা অ্যাটেম্প নেয় টু, মানে অ্যাটেম্প নিতে হবে, নেয় নয়, অ্যাটেম্প নিতে হবে। অবজেক্টিভস যেহেতু বলেছে, HWC এন্ডিওভার টু ডেলিভার সেফ, এফেক্টিভ, এফিশিয়েন্ট, অ্যাক্সেসিবল, ফ্রি অফ কস্ট, comprehensive services to its beneficiaries, keeping focus on providing patient-centric quality care within the available resources. তার মানে HWC অ্যাটেম্প নেবে কী করতে? ডেলিভার করতে সেফ, এফেক্টিভ, এফিশিয়েন্ট, অ্যাক্সেসিবল, ফ্রি অফ কস্ট, কম্প্রিহেন্সিভ সার্ভিসেস। কাদের? টু ইটস বেনিফিশিয়ারিজ, অ্যান্ড কিপিং ফোকাস, এবং ফোকাস থাকবে কিসের উপর? অন প্রোভাইডিং পেশেন্ট সেন্ট্রিক কোয়ালিটি কেয়ার। যে কেয়ারটা পেশেন্ট সেন্ট্রিক হবে, পেশেন্টের প্রায়োরিটিটাকে ফোকাস করা হবে উইদিন দ্য অ্যাভেলেবেল রিসোর্সেস, যে অ্যাভেলেবেল রিসোর্সেস আছে সেগুলো দিয়ে। এক্সাম্পল হিসেবে কী বলেছে? টু ইনক্রিজ, দেখা গেল টু ইনক্রিজ দ্য সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং পার্সেন্টেজ অফ ফিমেল পপুলেশনস অ্যাবভ এজ অফ 30। দেখা গেল কোনো একটা এসএসকের
যে অ্যাবভ 30 যে পপুলেশনস আছে, যে ফিমেল পপুলেশন আছে, তাদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিন কোনো একটা মাসে দেখা গেলো 2টো হয়েছে। সেই 2টোটাকে পরের মাসে চেষ্টা করতে হবে যাতে ম্যাক্সিমামে নেওয়া যায়। কি বলেছে, এজ ফ্রম X% 2% দেখা গেল পার মান্থ টু Y% দেখা গেলো 100% বাই 13 জুন 2024। তার মানে আমরা একটা টার্গেট করবো, যেই টার্গেটে আমাদের টার্গেট থাকবে যে এই মাসের মধ্যে আমার এই মাসে পারফরমেন্স এত লো হয়েছে, আমি নেক্সট মান্থের মধ্যে এই পার্সেন্টেজটা আমি তুলে নিয়ে 80% বা 90% বা 100% করবো। এই যে এই যে অবজেক্টিভসটা ফুলফিল করা, এটাই কিন্তু কোয়ালিটি পলিসির অবজেক্টিভস। মানে আমরা ইমপ্রুভ করব, সেটা কি হবে, সেফ, এফেক্টিভ, এফিশিয়েন্ট, অ্যাক্সেসিবল, ফ্রি অফ কস্ট, কম্প্রিহেনসিভ সার্ভিসেস যেটা বেনিফিশিয়ারি দেবো, এবং সেটা হবে যে বেনিফিশিয়ারিকে যে কেয়ারটা দিচ্ছে সেটা পেশেন্ট সেন্ট্রিক কোয়ালিটি কেয়ার হবে, যার ফলে কিনা আমাদের পারফরমেন্সটা ইমপ্রুভও হবে এবং পেশেন্টরা বা বেনিফিশিয়ারিরাও বেনিফিটেড হবে। নাও স্ট্যান্ডার্ড G4 যেটা রয়েছে মানে চেক লিস্টে, সেখানে কী বলেছে, দ্য ফেসিলিটি হ্যাজ এস্টাবলিশ সিস্টেম অফ পিরিয়ডিক রিভিউ অফ ক্লিনিক্যাল সাপোর্ট অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেস। মানে চেক লিস্টে কিন্তু এই জায়গাগুলো আছে, G4.1, G4.2, G4.3। দেখুন কী বলেছে, হ্যান্ড হোল্ডিং সাপোর্ট অ্যান্ড সুপারভিশন ইজ প্রোভাইডেড টু HWC বাই PIC, block, district, state and team. And service delivery and performance of HWC is reviewed by regularly. সার্ভিস HWC সার্ভিসটা দিচ্ছে বা পারফরমেন্স যেটা হচ্ছে এটা রেগুলারলি রিভিউ করতে হবে, যেটা থ্রু মান্থলি ভিজিটস বাই MO। PICর MO এসে মান্থলি একটা করে ভিজিট করবে এবং এটাকে রেগুলারলি অবজার্ভ করবে এবং রেগুলারলি রিভিউ করবে। দেন HWC performance is reviewed regularly by block, district or state nodal officer, quarterly by block করবে কোয়ার্টারলি 3 মাসে একবার, আর বাই অ্যানুয়ালি করবে 6 মাসে একবার করবে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার। দেন চেক গ্যাপ হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাকশনস আর টেকেন। চেক করতে হবে যে গ্যাপগুলো আইডেন্টিফাই হয়েছে কিনা এবং সেখানে অ্যাকশনস নেওয়া হয়েছে কিনা। কী বলে, চেক নাম্বার অফ গ্যাপস ক্লোজ অ্যাজ পার লাস্ট কোয়ার্টার রিপোর্ট। লাস্ট কোয়ার্টার রিপোর্টে কতগুলি গ্যাপ ক্লোজ হয়েছে সেটা কিন্তু দেখতে হবে। নাও ফেসিলিটি কন্ডাক্ট পিরিয়ডিক ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ফেসিলিটি যে পিরিয়ডিক্যালি ইন্টারনাল অ্যাসেসমেন্ট করছে সেটা কিন্তু দেখতে হবে। পিরিয়ডিক অ্যাসেসমেন্ট ইউজিং ইনকোয়াস্ট চেকলিস্ট। এই পিরিয়ডিক অ্যাসেসমেন্টটা করবে ইনকোয়াস্টের চেকলিস্ট দিয়ে কিন্তু সেই অ্যাসেসমেন্টটা হবে। নাও অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ 6 মান্থ, অ্যাটলিস্ট 6 মান্থে একবার কিন্তু এই অ্যাসেসমেন্টটা করতে হবে। Now the facility ensures non-compliance are recorded adequately and actions plan is made on the gaps found in the assessment or review process using quality improvement method. কি হচ্ছে, non-compliance found in the internal assessment using INQUASH and CACOLP and other monitoring checklist are recorded. A check gaps are identified and time-bound actions plan is prepared. মানে তখন এবার কিন্তু দেখতে হবে কি, যে দেখতে হবে যে গ্যাপগুলো আইডেন্টিফাই করা হয়েছে এবং অ্যাকশন বাউন্ড যে অ্যাকশন প্ল্যান, টাইম বাউন্ড যে অ্যাকশন প্ল্যান সেটা প্রিপেয়ার করা হয়েছে কিনা সেটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে। দেন তারপরটা কী বলেছে, রুট কজ অ্যানালাইসিস ডান, দেখতে হবে যে রুট কজ অ্যানালাইসিস ডান হয়েছে কিনা। অ্যান্ড HWC টিম ইমপ্রুভ অন দ্য আইডেন্টিফাইড নন কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাকশন আর টেকেন। নন কমপ্লায়েন্স যেখানে এবং সেখানে ইমপ্রুভমেন্টের চেষ্টা করেছে এবং অ্যাকশন নিয়েছে সেটা দেখতে হবে, সেটা কী করে, ইউজিং PDCA অ্যাপ্রোচটাকে নিয়ে। আর এখানে রুট কজ অ্যানালাইসিস কীভাবে, ইউজিং ব্রেনস্টর্মিং, ফিজিবল অ্যানালাইসিস অর ওয়াই অ্যানালাইসিস। তারপরে রুট কজটাকে আইডেন্টিফাই করতে হবে কিসের মাধ্যমে, যে ব্রেনস্টর্মিং করতে হবে, ফিজিবল অ্যানালাইসিস করতে হবে, অথবা ফিজিবল অ্যানালাইসিস অথবা ওয়াই অ্যানালাইসিসের মাধ্যমে ব্রেনস্টর্মিং করে রুট কজটাকে অ্যানালাইসিস করতে হবে। আর এই যে অ্যাকশনস নেবে এবং যে গ্যাপটাকে আইডেন্টিফাই করবে এবং অ্যাকশন টেকেন করবে, সেটা কি অ্যাপ্রোচের মাধ্যমে, থ্রু PDCA সাইকেল, প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাকশন, এই অ্যাপ্রোচে কিন্তু করতে হবে। এবার এটা আমরা ডিসকাশন করছি ডিটেলসে। প্রথম কী বলেছে, ওয়ার্ক প্লেস ম্যানেজমেন্ট। ওয়ার্ক প্লেস যেখানে কিনা আমরা কাজ করি, আমাদের হয়তো যে হচ্ছে CHO যেখানে বসেন, যেখানে বসে মেডিসিন ডিসপেন্স করেন, পেশেন্টের চেক আপ করেন সেই জায়গায়, এবং NM দিদিমণি যেখানে বসেন সেখানে যে মেডিসিন ডিসপেন্স করেন বা যেখানে পেশেন্ট চেক আপ করে সেই জায়গাটা ওয়ার্ক প্লেস যেটা, এবং স্টোর রুম, সব ক্ষেত্রে এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু 5Sটা মেনটেন করতে হয়। 5Sটা কি, 5Sের অবজেক্টিভসটা কি দেখুন, ইমপ্রুভ চয়েস অফ সার্ভিসেস, হাইয়ার কোয়ালিটি, লোয়ার কস্ট, রিলায়েবল সার্ভিসেস, ইমপ্রুভড সেফটি অ্যান্ড বেটার অ্যাক্সেস টু সার্ভিসেস। এগুলো হচ্ছে অবজেক্টিভস। এসে কী বলছে, সর্ট অর অর্গানাইজেশন, ক্লিয়ারলি ডিস্টিংগুইশ নিডেড আইটেমস ফ্রম
আননিডেড আইটেমস অ্যান্ড এলিমিনেট দ্য লেটার। কী বলেছে? ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করুন, সেপারেট করুন কোনগুলো নিডেড, কোনগুলো আননিডেড, কোনগুলো প্রয়োজন আছে, কোনগুলো নেই, ওর মধ্যে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করুন, সেপারেট করুন এবং এলিমিনেট করুন দ্য লেটার, যেগুলো কিনা ওয়েস্ট জিনিসগুলোকে এলিমিনেট করে দিন। দেন কী করবেন? এবার হলো এলিমিনেট, যেগুলো নেসেসারি সেগুলো রাখলাম আমি। দেন সেট ইন অর্ডার। এইবার যে জিনিসগুলো আমার প্রয়োজন, যেটা আমার বেশি প্রয়োজন সবসময় লাগে সেটা সামনে, যেটা একটু কম প্রয়োজন এটা পরে, সেইভাবে অর্ডার অনুসারে সাজান। কিপ নিডেড আইটেমস ইন দ্য কারেক্ট প্লেস টু অ্যালাউ ফর ইজি অ্যান্ড ইমিডিয়েট রিট্রিভাল। কী বলেছে? এমনভাবে সাজান যেগুলো আমার বেশি প্রয়োজন কাছে থাকবে, যেগুলো কম প্রয়োজন সেগুলো তারপরে থাকবে, এইভাবে সাজান যাতে সেটা ইজিলি অ্যাক্সেসিবল হয়। দেন শাইন, কিপ দ্য ওয়ার্ক প্লেস সুইট, হোয়াইট অ্যান্ড ক্লিন। এইবার সাজানো হলো, গোছানো হলো, এইবার ওই জায়গাটাকে সুন্দর করে ক্লিন করুন, চকচকে তকতকে যেন দেখতে লাগে, যেটা শাইন করে। দেন স্ট্যান্ডার্ডাইজড ক্লিন আপ। দিস ইজ দ্য কন্ডিশন উই সাপোর্ট হোয়েন উই মেনটেন দ্য ফার্স্ট 3 S। ফার্স্ট 3 S যেখানে মেনটেন হবে সেখান থেকে কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনটা এক্সপেক্টেড, যে এটা যখন আমরা মেনটেন হলো এবার স্ট্যান্ডার্ডাইজ হবে। এই যে করলেন, এই যে স্টেপসগুলো দিলেন, সর্টিং করলেন, দেন অর্ডারলি সেট করলেন, দেন সেটাকে শাইন যাতে করে সে পর্যন্ত নিয়ে এলেন এবং স্ট্যান্ডার্ডাইজ এবং সেটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করা, এই যে টোটাল প্রসেসটা এটাকে কিন্তু সাস্টেইন করতে হবে, মানে ওটাকে আপনার ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে, যে মেক এ হ্যাবিট অফ মেইনটেনিং এস্টাবলিশড প্রসিডিওরস, এটাকে হ্যাবিটে আনতে হবে এবং এই প্রসেসটাকে সাস্টেইন করে যেতে হবে, কন্টিনিউয়াস করে যেতে হবে। এটাই হচ্ছে ওয়ার্ক প্লেস ম্যানেজমেন্ট, দ্য 5S। নাও গ্যাপ অ্যানালাইসিস, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম। গ্যাপ অ্যানালাইসিস কী বলছে? এ গ্যাপ অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ কম্পেয়ারিং দ্য অ্যাকচুয়াল উইথ দ্য ডিজায়ার্ড পারফরমেন্স। আপনার কাছে যেটা ডিজায়ার্ড, এই কাজটা এক্সপেক্টেড, কিন্তু আপনার পারফরমেন্স হলো এই, অ্যাকচুয়াল পারফরমেন্স হলো এই, ডিজায়ার্ড হচ্ছে এই, তারপর আমার টার্গেট হচ্ছে এই, অ্যাচিভমেন্ট এই হলো। এই দুটোর মধ্যে যখন আমরা কম্পেয়ার করব তখনই কিন্তু আমাদের গ্যাপ বেরিয়ে আসবে। এবার গ্যাপ ক্যান বি আইডেন্টিফাইড বাই, গ্যাপটা কীভাবে আইডেন্টিফাই করতে হবে, কোথায় থেকে? ইনকোয়াস্ট চেকলিস্ট ফিল করার পরে দেখতে পাবেন আপনি কোন জায়গায় কত পেলেন, যেখানে সবচেয়ে কম পেলেন মানে বুঝে যাবেন সেই জায়গাটা আমার অনেকটা গ্যাপ রয়ে গেছে। না আউটকাম ইন্ডিকেটার কেপিআই এবং আউটকাম ইন্ডিকেটার ফিল করছেন, সেখানে আউটকাম ইন্ডিকেটার থেকেও কিন্তু গ্যাপ বেরিয়ে আসবে, কেননা নিচের দিকে আপনি কিন্তু ওখানে পার্সেন্টেজ পাচ্ছেন, যেখানে একদম লো পার্সেন্টেজ বুঝে নিতে হবে, সেখানে আপনার প্রবলেম। অডিট রিপোর্ট এবং সোশ্যাল অডিট রিপোর্ট, সেই রিপোর্ট থেকেও আপনি কিন্তু গ্যাপটা আইডেন্টিফাই করতে পারবেন। আরেকটা হচ্ছে কি টুল, পেশেন্ট স্যাটিসফ্যাকশন যে ফর্ম, যেটা কিনা ওপিডি এবং কমিউনিটিতে, সেইখান থেকেও কিন্তু আপনি পেয়ে যাবেন কোথায় আপনার প্রবলেম আছে। দেন প্রিপেয়ার অ্যান্ড অ্যাকশন প্ল্যান, তারপরে অ্যাকশন প্ল্যানটাকে প্রিপেয়ার করতে হবে। ফার্স্ট হচ্ছে ফাইন্ড দ্য রুট কজ। গ্যাপ আমি পেয়ে গেলাম, এবার রুট কজটা ফাইন্ড করতে হবে। প্রথম হচ্ছে পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে যে ফর্মটা, সেইখান থেকে দেখুন পেশেন্ট ধরুন 15টা, এখানে 15টা দেখানো, তখন 30টা পেশেন্ট, কোয়েশ্চেন 1 to 16। এইবার যে কোয়েশ্চেনে কে কত নাম্বার দিল সেটাকে যদি আপনি এক্সেল ফর্মে তোলার পরে দেখতে পাবেন কী করে এক্সেল ফর্মে তুলতে হবে, সেটা কিন্তু আমার একটা ভিডিওতে আছে, প্রয়োজন হলে সেটা দেখে নেবেন। দেন সমস্ত পেশেন্ট যা দিল, সব 30 জন পেশেন্ট যা দিল সেগুলো করে যখন আপনি অ্যাভারেজ বের করে আসবেন, তখনই কিন্তু আপনি বেরিয়ে যাবে কোথায় আপনার গ্যাপ আছে। দেখুন এখানে আছে, একটাতে দেখুন আছে 1.5 একদম লো, 1.5 মিনিমাম, আর একটা সবচেয়ে মিনিমাম কোথায় আছে দেখুন 3.2, আরেকটা সবচেয়ে হাইয়েস্ট কোনটা 4.3। এই এবার দেখুন তাহলে কোথায় ছিল এটা, দেখুন 8 নম্বর কোয়েশ্চেন আর 6 নম্বর কোয়েশ্চেন, 8 নম্বর কোয়েশ্চেন দেখুন, 8 আর 6 একদম মিনিমাম, 8 আর 6 নম্বর কোয়েশ্চেন। এবার আমরা দেখি 8 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, পানীয় জলের ব্যবস্থা, যেটা 1.5 অনলি, আর 6 কী বলেছে, টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা, সেখানে 3.2 অনলি। সবচেয়ে যে গ্যাপ, সবচেয়ে খারাপ পারফরমেন্স যে দুটো জায়গায়, সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম, যে আমাদের দুর্বল পয়েন্টটা আমরা পেয়ে গেলাম কোথায়, পানীয় জলের ব্যবস্থা ওখানে, আর টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার সেটার উপরে প্যারেটো চার্ট করতে হবে। আমরা কিন্তু গ্যাপ পেলাম, এবার প্যারেটো চার্ট তৈরি করা হয় কিসের জন্য? প্যারেটো চার্ট তৈরি করা হয় প্রায়োরিটি সেট করার জন্য, কোনটা আমার মেইন প্রায়োরিটি। দেখা গেল একটা প্রথম আমরা কী পেলাম, পানীয় জলের ব্যবস্থা, সেখানে আমরা দুটো গ্যাপ পেলাম, দুটোর মধ্যে সবচেয়ে মেইন প্রায়োরিটি কী, বাকিগুলোর পারফরমেন্স অনেকগুলোর খারাপ, কিন্তু বেশি খারাপ কোনটার, পানীয় জলের ব্যবস্থা, সেখানে একদম লো। দেন টয়লেটে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে প্রথম প্রায়োরিটি আমার কী হবে, প্রথম প্রায়োরিটি হবে পানীয় জলের ব্যবস্থা
আমাকে করা। দেন প্রায়োরিটি হবে কি, টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে দেখা। তাহলে দেখুন প্রায়োরিটি অনুসারে সাজিয়ে পানীয় জলের ব্যবস্থাটা দেখুন কোথায় সবচেয়ে বেশি 52%, আর হচ্ছে কি টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে 70% টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা। এইভাবেই কিন্তু দেখুন সাজানো হয়েছে। মানে আমাদের মেইন গ্যাপ যেটা সেটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা, তারপরে হচ্ছে টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রত্যেকটা যে কোয়েশ্চেন যেখানে যেখানে মেইন গ্যাপগুলো আছে সেখান থেকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। কোথায় দেখুন এক্ষেত্রে পার্সেন্টেজগুলো করে দেওয়া হয়েছে। এইবার কজ অ্যানালাইসিস, এবার ইন্টারপ্রিটেশন কী বলছে, দেন ইন্টারপ্রিটেশন from the above table and Pareto chart, it has been revealed that the two main low scoring attributes which contributes to 80% of the dissatisfaction in the patient's score কি পানীয় জলের ব্যবস্থা, টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দুটো হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশনের মেন জায়গা। এইবার হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট ডায়াগ্রাম, কজ অ্যান্ড এফেক্ট, এগুলো হচ্ছে এই পাশেগুলো কজ আর এটা হচ্ছে এফেক্ট। এফেক্ট কী হলো, টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাড, তাই তো। তাহলে কজটা কি, কজগুলোকে দেখুন ম্যান, মেটেরিয়াল অ্যান্ড মেথড। এই মেটেরিয়াল মেথডের আন্ডারে যদি ধরা হয় ম্যানের আন্ডারে কি ল্যাক অফ স্ক্যাভেঞ্জার নেই, যিনি অ্যাভেলেবেল নেই, রেগুলারলি পরিষ্কার করছেন না। মেটেরিয়াল কী হচ্ছে, ল্যাক অফ ক্লিনিং মেটেরিয়ালস, যেটাতে ক্লিন করবেন সেই মেটেরিয়ালসই নেই, দেখা গেল 3 বাকেট সিস্টেমই নেই, প্রপার মপ করার জিনিস নেই। দেন ল্যাক অফ রানিং ওয়াটারের সাপ্লাই নেই। আর মেথড, ল্যাক অফ মনিটরিং অফ হাউসকিপিং চেকলিস্ট বাই CHO, হাউসকিপিং চেকলিস্ট যেটা দিয়ে চেকলিস্ট ধরে ধরে মনিটর করবে সেই চেকলিস্টই নেই। এগুলো হচ্ছে রুট কজ। এবার আপনার ক্ষেত্রে যে সমস্যা হবে সেগুলোকে আপনি সেভাবে রুট কজ ধরে এভাবে কজ কিন্তু আইডেন্টিফাই করবেন। নাও এবার PDCA সাইকেল, আমরা রুট কজ পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের প্ল্যান, ডু, চেক, অ্যাকশান করে আমাদের কিন্তু প্রবলেমটা সলভ করতে হবে। প্রথম যদি 7 দিনের জন্য করা হয় ড্রিঙ্কিং ওয়াটার ক্রাইসিস, প্রথম 7 দিন ধরুন এখানে বলে দিয়েছে টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার যদি পানীয় জলের ব্যবস্থা নিয়ে যদি করা হয়, PDCA সাইকেল করা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা নিয়ে। দেখুন প্রথমে এবার আমি ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করলাম, মানে অ্যাক্ট করলাম ওই জিনিস নিয়ে। এবার ওই জিনিসটাকে আমি কনসার্নের বিষয় হিসেবে ধরলাম। অ্যাক্ট করে গিয়ে দেখলাম ওটা টোটালি, এই সিস্টেমটা টোটালি অ্যাবান্ডনেড, একদমই ডিলাপিডেটেড বা অ্যাবান্ডনেড, মানে একদমই বেকার হয়ে আছে। দেন চেক করে কি দেখলাম, চেক করতে গিয়ে ইট ওয়াজ নোটেড, চেক মিনস আপনি কারণটাকে আইডেন্টিফাই করছেন, দেখছেন কি সমস্যা। ইট ওয়াজ নোটেড দ্যাট দ্য ইম্প্যাক্ট অফ অ্যালোকেটিং দ্য রেসপন্সিবিলিটি, এই যে রেসপন্সিবিলিটিটা সেটা অ্যালোকেট করা ছিল টু ক্লিনিং স্টাফের উপর অ্যালোকেট করা ছিল, অথবা ANM এফেক্টেড দ্য ফাংশনস অফ দ্য, এই যে NM বা ক্লিনিং স্টাফের উপর অ্যালোকেট করা হয়েছে যে এই রেসপন্সিবিলিটিটা, সেটাই হচ্ছে মেইন কজ। সেই জন্য এটা ঠিকঠাক করে এটা পালন করেননি তারা, হলো একটা। দেন এবার আপনি ডু করুন কি, এবার আপনি এটা অ্যালোকেট করে দিলেন, বুঝে গেলেন যে এই সমস্যা আমার, এবার আমাকে কিছু একটা অ্যাকশন নিতে হবে ওইটাকে সলভ করার জন্য, প্রবলেম সলভ করার জন্য। কী করা হয়েছে, ওয়াটার ইজ স্টোরড ইন এ ফিল্টার, একটা ফিল্টার রেখে ওয়াটারটা ওখানে স্টোর করার ব্যবস্থা করা হয়েছে, আপাতত জলের ব্যবস্থা করার জন্য। দেন প্ল্যান, এটা করা হলো, করার পরে এবার আবার একটা প্ল্যান করানো, প্ল্যান কি ফার্দার বেটার যদি কিছু করা যায় সেই প্ল্যান। কী প্ল্যান হলো, ওয়াটার ইজ টু বি ক্যারিড বাই দ্য ক্লিনিং স্টাফ অর ANM ফ্রম দ্য নিয়ার বাই সোর্স। এটা প্ল্যান করা হলো যে ওয়াটার এই যে স্টোর করে রাখা হবে ফিল্টারে, তো রেগুলারিটি মেনটেন করতে হবে, এই জন্য যে ক্লিনিং স্টাফ সে অথবা ANM সে গিয়ে পাশের কোনো যে ওয়াটার সোর্স সেখান থেকে এনে আপাতত জলটাকে স্টোর করুক। এভাবে 7 দিনের জন্য আপাতত একটা PDCA সাইকেল করা হলো, একটা প্ল্যান করা হলো। দেন নেক্সট 7 দিন PDCA সাইকেল 2, নেক্সট 7 দিনে কী হলো, অ্যাক্ট যদি ধরা হয়, একটাকে ধরা হয় কি ডিসকার্টেড অ্যাজ ইট রিকোয়ার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন। এটা ডিসকার্টেড কেননা, এটা ফলপ্রসূ হচ্ছে না, এটা দেখা গেল যে এটা ডিসকার্টেড কেন ডিসকার্টেড, এখানে অন্য ডিপার্টমেন্টেরও কিন্তু কোঅর্ডিনেশন ইজ নেসেসারি এটাকে সলভ করার জন্য। চেক যদি দেখি এবার কি টাইম কনজিউমিং ম্যাটার, দেখা গেল যে এটা সত্যিই ভীষণ টাইম কনজিউমিং, এটা এত সহজে হবে না। দেন ডুতে কী হলেও আমরা একটা তো অ্যাকশান নিতেই হবে। ডু করা হলো কি, পঞ্চায়েত প্রধান ইজ রিকোয়েস্টেড, পঞ্চায়েত প্রধানকে জানানো হলো যেহেতু কিনা এটা টাইম কনজিউমিং, ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন লাগবে, তাই পঞ্চায়েত প্রধান একটা অন্য সেক্টর ওনাকে জানানো হলো। দেন প্ল্যান করা হলো ইনস্টলিং পাইপলাইন ওয়াটার অর এ ওয়েল, তাহলে একটা প্ল্যান করা হলো যে পাইপলাইন ওয়াটার অথবা একটা নলকূপের ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে প্ল্যান।
এবার 3 নেক্সট 7 দিন, পিডিসি সাইকেল 3 নেক্সট 7 দিন করা হলো কি, একটা কি হলো অ্যাকসেপ্টেড, যে প্ল্যানটা করা হলো সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। দেন 5 পেশেন্টস ইভেলিং দ্য ওপিডি সার্ভিসেস ওয়ার আস্কড ইফ দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেমস হ্যাভ সলভড অর নট। এবার চেক করা হয়েছে কি, কিসের দ্বারা চেক করা হয়েছে, পেশেন্ট যারা আসে ওপিডিতে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ড্রিঙ্কিং ওয়াটার যে প্রবলেম সেটা কি সলভ হয়েছে, ফিল্টারে এনে জল রাখার ব্যবস্থা করা হয়েছে, সেটা সলভ হয়েছে, এটা জানা হলো, একটা অ্যাকশন এলো, ওদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হলো। দেন ডুতে কী বলছে, হ্যান্ড পাম্প ইজ রিপেয়ার্ড, হ্যান্ড পাম্প রিপেয়ার করা হয়েছে, একটা কাজ হলো। দেন আবার প্ল্যান করেছে কি, টু রিপেয়ার দ্য হ্যান্ড পাম্প, ওরা মানে এটা করা হয়েছে, হ্যান্ড পাম্প রিপেয়ার করা হয়েছে, হ্যান্ড পাম্প ইজ রিপেয়ার, আর হ্যান্ড পাম্পের নিয়ে ভাবা হয়েছে হ্যান্ড পাম্পটা রিপেয়ার করা হবে। দেন প্ল্যান কি, টু রিপেয়ার দ্য হ্যান্ড পাম্প বিএমওইচ ইজ ইনফর্মড অ্যান্ড রিকোয়েস্টেড টু টেক মেজার্স। এর জন্য প্ল্যান করা হয়েছে কি, প্ল্যান করে কি করা হয়েছে, বিএমওইচকে ইনফর্ম করা হয়েছে এবং কিছু যাতে উনি মেজার্স নেয় সেজন্য রিকোয়েস্ট করা হয়েছে, এটা হচ্ছে প্ল্যান। নাও পরেরটা কি, নেক্সট 7 days অ্যাক্টে ওটা করা হলো, যেটা প্ল্যানটা করা হয়েছে সেটা ডিসকার্টেড হয়ে গেছে। কেন, চেকে কি দেখা হলো, নট এবল টু বিল্ড ডিউ টু রিসোর্স কনস্ট্রেন্ট, এটা করা সম্ভব নয় কেননা রিসোর্স অ্যাভেলেবেল নেই, রিসোর্স নিয়ে প্রবলেম। দেন ডুতে কী করা হচ্ছে, এবার কী করা হলো, স্টেপটা বিএমওইচকে রিকোয়েস্ট করা হলো। দেন তারপরে কি, বোরিং ওয়াটার ইজ টু বি ইউজড বাই ইনস্টলেশন অফ বোরওয়েল পাম্প, এটা প্ল্যান হয়েছে যে এটা করতে হবে। গেল, এই হচ্ছে মেইন জিনিস, এইভাবে কিন্তু করতে হবে। এভাবে পিডিসি সার্কেল করে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, একটা টাইম সেট করতে হবে, সেই টাইমে হলো কি না হলে ফার্দার আবার প্ল্যান করতে হবে, আবার যদি হয়ে যায় তাহলে ক্লোজ হয়ে গেল, আর যদি না হয়ে যায় সেটা কিন্তু কন্টিনিউ চলবে। এবার অ্যাকশন প্ল্যানিং মেথোডোলজি কী বলেছে, অ্যাকশন প্ল্যানিং করতে মেথড কী করতে হবে, গ্যাপ স্টেটমেন্ট, কী গ্যাপ পেলাম, গ্যাপ স্টেটমেন্ট মানে কী গ্যাপ পেলাম আমি, রুট কজ অ্যানালাইসিস, প্রথমে গ্যাপ পেলাম মানে ওই যে গ্যাপ, পানীয় জলের ব্যবস্থা নেই, এখানে পানীয় জলের ব্যবস্থা নেই, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেই দুটো হচ্ছে আমার গ্যাপ। রুট কজ অ্যানালাইসিস কি, ওই যে ফিশবোন ডায়াগ্রাম করে আমাকে রুট কজ বের করে নিতে হবে। এবার অ্যাকশন, পিডিসি সাইকেল করে আপনি অ্যাকশন নেবেন, এবং রেসপন্সিবিলিটি সেট করতে হবে এবং টাইম লাইন ধরে দিতে হবে। এখানে দেখুন সিরিয়াল নাম্বার, গ্যাপ আইডেন্টিফাইড, অ্যাকশন প্ল্যান, নেম অফ লিয়াজন পার্সন আর অফিসিয়াল রেসপন্সিবল ফর গ্যাপ ক্লোজার, টাইম লাইন ইজ মান্থ অ্যান্ড মেনশন ডেট। পানীয় জলের ব্যবস্থা, অ্যাকশন প্ল্যান কী হচ্ছে, হ্যান্ড পাম্প ওয়াজ আউট অফ অর্ডার, বিএমওইচ হ্যাজ বিন ইনফর্মড, বিএমওইচ হ্যাজ অ্যাসিওর টু রিপেয়ার দ্য হ্যান্ড পাম্প, এটা অ্যাকশন প্ল্যান করা হলো। দেন রেসপন্সিবল পার্সনকে বিএমওইচ, আর টাইম লাইন সেট করা হচ্ছে কত, 1 month, মেনশন ডেট, আপনি অবশ্যই ডেটা মেনশন করে দেবেন, এত তারিখের মধ্যে আমরা সলভ করবো এক্সপেক্ট করছি। দেন টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিএমওইচ হ্যাজ অ্যাসিওর টু প্রোভাইড ক্লিনিং মেটেরিয়ালস, উনি অ্যাসিওর করেছেন ক্লিনিং মেটেরিয়ালস প্রোভাইড করবে। বিএমওইচ ইন্ট্রোডিউস সিএইচও, ইনস্ট্রাক্টেড সিএইচও টু মনিটর দ্য হাউসকিপিং চেকলিস্ট, ফিল আপ করা হচ্ছে না, বিএমওইচ ইনস্ট্রাক্ট করেছে সিএইচওকে যে যাতে উনি হাউসকিপিং চেকলিস্টটা ফিল করে, রেগুলারলি করে। তাহলে রেসপন্সিবল পার্সনকে বিএমওইচ অ্যান্ড সিএইচও, আর এখানেও টাইম সেট করা হচ্ছে 1 মাস এবং স্পেসিফিক ডেট এবং টাইম দিয়ে বসিয়ে দেবেন। এইবার হচ্ছে গ্যাপ স্টেটমেন্টে রুট কজে দেখুন আবার কি দেখিয়েছে, দেয়ার ইজ নো সিস্টেম অফ কালেক্টিং পেশেন্ট গ্রিভেন্স। আরও অন্য গ্যাপ কী হতে পারে, যে সেখানে গ্রিভেন্স দেখা গেল যে গ্রিভেন্স যে জানাবে সেই সিস্টেমটাই নেই, ওটা গ্যাপ। আর দেয়ার ইজ নো সিস্টেম অফ কালেক্টিং পেশেন্ট ফিডব্যাক কালেকশনের কোনো সিস্টেম নেই। রুট কজ কি, নো কমপ্লেন বক্স আর সাজেশন বক্স নেই, আর এই ফিডব্যাক কোনো সিস্টেম নেই, মানে কি রুট কজটা কি, পিএসএস পেশেন্ট স্যাটিসফ্যাকশন যে সার্ভে নট বিং কন্ডাক্টেড, ওটা করাই হয় না। অ্যাকশন কী বলেছে, ইনস্টল কমপ্লেন বক্স ও সাজেশন বক্স নিয়ার ওপিডি, আর এখানে হচ্ছে কন্ডাক্ট পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে ফর ওপিডি অ্যান্ড কমিউনিটি, রেসপন্সিবল পার্সন সিএইচও, আর এখানে রেসপন্সিবল পার্সন এনএমকে দেওয়া হলো। টাইম ফ্রেম ফর দ্য কমপ্লিশন, এটা নির্দিষ্ট ডেট এবং টাইম দিয়ে করা হয়েছে, এই দেখুন নির্দিষ্ট ডেট এবং টাইম দিয়ে করা হয়েছে। ফলো আপ মান্থলি স্ট্যাটাস কী করবে, পিএসসি যে এমও সে মান্থলি স্ট্যাটাসকে ফলো আপ করবে, ওই জিনিসটাকে এখানে আবার স্পেসিফিকাই করে অন্যভাবে দেওয়া হয়েছে। এইভাবে ইমপ্রুভমেন্ট আর টাইম কী বলেছে, কোনো কিছু ইমপ্রুভ হতে পারে কন্টিনিউয়াস, একদম শার্পলি কন্টিনিউ চলে যেতে পারে, আর কোনোটা কন্টিনিউয়াল মিনস এটা ল্যাডার অ্যাপ্রোচের মাধ্যমে যেতে পারে। এটা কি ল্যাডার অ্যাপ্রোচটা কী বলেছে, হোয়াট ইজ কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, স্টেয়ারকেস এফেক্ট টু ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটি, স্টেয়ারকেস এফেক্ট মানে যেটা সিঁড়ির মতো করে,
ধাপে ধাপে যাচ্ছে। যেমন ইচ ল্যান্ডিং ইউ গেট দ্য স্কোপ টু পজ, একটুখানি ওঠার পরে পজ করতে হলো তোমাকে, দেন ইভালুয়েট করতে হলো, আবার আন্ডারস্ট্যান্ড করতে হলো এবং অ্যানালাইজ করতে হলো যে এফেক্টিভনেস অফ দ্য অ্যাকশন, কতটা অ্যাকশনটা এফেক্টিভ হচ্ছে সেটা অ্যানালাইজ করতে হলো। ইফ অ্যাপ্রোপ্রিয়েট অর ইন লাইন উইথ দ্য অবজেক্টিভস কন্টিনিউ উইথ প্রসেস, যদি কি না অ্যাপ্রোপ্রিয়েট থাকে, যে সিস্টেমটা যে করা হচ্ছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এবং যে অবজেক্টিভ সেই অবজেক্টিভসের টুয়ার্ডসে যাচ্ছে, তাহলে প্রসেসটা কন্টিনিউ হবে। ইফ দ্যার ইজ নিড টু চেঞ্জ, যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, ইমপ্লিমেন্ট চেঞ্জ করুন এবং দেন মুভ ফরওয়ার্ড। ইট ইজ এ ফেজড অ্যাপ্রোচ টু ইমপ্রুভমেন্ট, এই ইমপ্রুভমেন্টটা কিন্তু একটা ফেজড অ্যাপ্রোচ, ফেজে ফেজে ইমপ্রুভ হয়। ইনভলভস মেকিং চেঞ্জেস, মেজারিং দ্য রেজাল্ট অ্যান্ড দেন মেকিং ফার্দার চেঞ্জেস বেসড অন দ্য ফাইন্ডিংসের উপর ডিপেন্ড করে দেন আপনি চেঞ্জ করুন বা রেজাল্টটাকে মেজার করুন এবং ফার্দার যে চেঞ্জের প্রয়োজন হলে সেটাকে আপনি সেট করুন। এই হচ্ছে আমাদের বেসিক জিনিস, এটা হচ্ছে মেন অ্যাকশন প্ল্যান, মানে জি পার্টের এই হচ্ছে জিনিস। ফার্স্ট হচ্ছে আপনাকে কোয়ালিটেটিভ ইনফরমেশন করতে হবে, দেখে নেবে যে কোয়ালিটেটিভ ইনফরমেশন হচ্ছে কিনা এবং কোয়ালিটেটিভের মিটিং মান্থলি আপনি করছেন কিনা, যে মিটিংটা করছেন সেখানে আপনি গ্যাপ আইডেন্টিফাই করে লিখছেন কিনা যে কোন গ্যাপটা পেয়েছেন এবং গ্যাপটাকে মিটিগেট করার জন্য আপনি কোনো প্রিডিসিয়াস সাইকেল, রুট কজ অ্যানালাইসিস, ফিশবোন ডায়াগ্রাম, প্যারেটো চার্ট এগুলো করেছেন কিনা, এগুলো কিন্তু ভাইটাল পার্ট। দেন পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে ফিল করছেন কিনা মিনিমাম 30টা, সেটা দেখার বিষয় আছে। আর তার সাথে কিন্তু আপনাকে এক্সেলে ফিল করে সেখান থেকে বের করে আনতে হবে যে কোন জায়গায় কোথায় গ্যাপ আছে, এগুলো কিন্তু প্রতি মাসে দেখতে হবে, পিডিসিএস সাইকেল করতে হবে এবং টাইম বাউন্ড একটা অ্যাপ্রোচ কিন্তু আপনাকে নিতে হবে। এইগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু সেখানে মার্কস কম পাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদিও কোনো জায়গায় সমস্যা থাকে বা কিছু প্রবলেম বা আমি কিছু ভুল বললাম এমন যদি কিছু হয়, আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই।